নমস্কার। আজকের এই দ্বিতীয় দিনের আন্তর্জাতিক কর্মশালায় আমাদের সম্মানীয় অতিথি শ্রী রঞ্জিত চক্রবর্তী স্যার আমাদের এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। কণ্ঠসঙ্গীত বিভাগে অত্যন্ত সম্মানের সাথে শিক্ষকতা করেছেন। আজকে ওনাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব এবং ঋদ্ধ হব। প্রথমেই স্যারকে একটু বরণ করে নিচ্ছি আমাদের বিভাগের পক্ষ থেকে। ডক্টর রঞ্জিত চক্রবর্তী মহাশয়কে আমাদের বিভাগের শিক্ষিকা মহুয়া চক্রবর্তী বরণ করে নিচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু তোমাদের বন্ধুদের একটু খবরাখবর দিয়ে দাও যাতে এক্ষুনি এই কক্ষে চলে আসে। আমাদের এক্ষুনি কিন্তু কর্মশালা শুরু হবে। সবাইকে একটু বলে দাও। স্যারের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। স্যার আমাদের অত্যন্ত সম্মানের, এবং আমিও ব্যক্তিগতভাবে রবীন্দ্রভারতীতে যখন পড়েছি তখন ওনার ক্লাস করেছি এবং অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। আজকে তোমরা সেই সুযোগ পেলে, আশা করব তোমরা খুব সুন্দর করে তাকে তার বক্তব্য গ্রহণ করবে এবং অন্তরে তাকে স্থান দেবে। আর আমি বেশি কিছু বলছি না, স্যারকে অনুরোধ করছি স্যার এবার আমাদের মূল্যবান বক্তব্য বলবেন। আজকে খুবই ভালো লাগছে যে রবীন্দ্রসঙ্গীত বিভাগ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং এখানে এই কর্মশালাতে আমাকে তোমাদের সঙ্গে গান নিয়ে কিছু বলা এবং গান আমি শেখাবো। সেই গান তোমরা পরীক্ষায় গাইতে পারবে বা তোমাদের এগুলো সুবিধাই হবে। আর আমি যখন এখানে ছিলাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভোকাল মিউজিক, সেই সময়টাও আমি অনেক কর্মশালা করিয়েছি এখানে। তা এদেরই উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই। বিশেষ করে রাজ্যশ্রী এবং যারা শিক্ষিকা শিক্ষক আছে এখানে প্রত্যেকেই আমার ভালোবাসা। এবং আমার সঙ্গে বাজাচ্ছে গোপাল কৃষ্ণ মণ্ডল, ওই ডিপার্টমেন্টেরই একজন উনি শিক্ষক বাদক। তা আমরা শুরু করি। এই যে ইনফ্লুয়েন্স হয়েছিল রবীন্দ্রনাথ, যে লোকপ্রভাব যে গানের মধ্যে যে লোকপ্রভাব, গ্রামীণ কালচার, গ্রামীণের যে ব্যাপারগুলো, তার যে সুরগুলো, তার যে গান, তার মধ্যে লোকসঙ্গীত কীভাবে এসে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে সেটা একটা বিষয়। এবং এগুলো তিনি ওপার বাংলায়ও গেছিলেন, অনেক গান শুনেছেন। ভাটিয়ালি বলো, শাড়ি বলো, কত রকমের গান তিনি শুনেছেন। সেই গান থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং সেই গানের ফোকেস, সেই কালার তার গানের মধ্যে উনি ইন্ট্রোডিউস করেছেন। যেমন আমরা যে বলতে পারি যে ভাটিয়ালি গান, এই ভাটিয়ালি গান যে আমরা বলি এটা মাঝি মাল্লাদের গান। ভাটিয়ালি গান আমরা বলি মাঝি মাল্লারাই গায়, কিন্তু ভাটিয়ালি গানের অনেক প্রকারও আছে। অন্তপুরের রমণীরাও কিন্তু ভাটিয়ালি গান করে। তাই এই ভাটিয়ালি গানের মেন ক্যারেক্টারটা, যেটা চরিত্র, সেটা হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ। এটা কিন্তু ওপার বাংলার গান। কতগুলো শব্দগুচ্ছ নিচের থেকে ওপরের দিকে যায় এবং ওপরের দিকে নিচের দিকে আসে, নোটস। তাই এটা হলে ভাটিয়ালির একটা ক্যারেক্টার। ভাটিয়ালি ছন্দ গৌণ, ঠিক আছে। ভাটিয়ালি যে গায় সেই শুনে, শ্রোতা থাকে না। কিন্তু ভাটিয়ালি কনভার্টেড টু শাড়ি। এই যে ওনার একটা গান আছে দেখবে, মন মাঝি শ্যামাল শ্যামাল। এই গানে দেখবে যে ভাটিয়ালি গানের এই যে সুরের প্রভাব এবং ছন্দ শাড়ির দিকে গেছে, চারির দিকে ছন্দ গেছে।
সেই জন্য সারিগারের ইনফ্লুয়েন্সটাই বেশি বলি আমরা, কিন্তু মূল বিষয়টা কিন্তু ভাটিয়ালি। আজকে ওপার বাংলার যত গান আছে সব গানেরই সোর্স হচ্ছে ভাটিয়ালি। তুমি আঞ্চলিক গান বলো, যা বলো, রিচুয়াল সং বলো, আনুষ্ঠানিক গান বলো, সবই কিন্তু ওই ভাটিয়ালি দিয়েই গেছে। বুঝতে পারলাম? তা ভাটিয়ালি গান কারা গায়? মাঝি মাল্লারা গায়, কি অন্তপুরের রমণীরাও গায়। আবার এটাকে কেন বলছি? ভাটি অঞ্চলের গান। তা কখন গায়? মাঝি যখন নৌকোতে করে সারাদিন কাজকর্ম করে মাঝি যখন ফেরে, যখন ফেরি করে যখন ফেরে, তখন সেই সময় ভাটার টান, সেই ভাটার টানে নৌকো আপনিই চলে। নৌকো যখন আপনি চলে তখন তার মনে সুখ দুঃখ বিরহ বেদনার কথা মূর্ত হয়ে ওঠে। সে তার নানান দৈনন্দিন জীবনের সুখ দুঃখ সমস্ত কিছুই তো আছে তার মনে, সেইটাই যেন সামনে মূর্ত হয়ে ওঠে। তখন তার কণ্ঠে বিরহের গানও আসতে পারে, কি বা আধ্যাত্মিক বিষয় নিয়েও গান আসতে পারে। এটা হচ্ছে মূল ভাটিয়ালি ক্যারেক্টার। কিন্তু আমরা যদি বলি, দেখো দেখো ভাটিয়ালি চলনটা দেখো, ও পারি ধরো ধরো রে নাইয়া, ও নাইয়া ওই আমি নদী, আমি নদীর কুল পাইলাম না। এটা আস্তে আস্তে চড়ছি, আমি নদীর কুল পাই। তালের কোনো জায়গা নেই, দেখেছো? একটা মাঝি যাচ্ছে তো, তার দুঃখের কথা না, আমি নদীর কুল পাই লাম না রে নাইয়া। আরো চড়ে যাচ্ছে, দেখো, ও নাইয়া রে আরে ভব নদীর ঢেউ দেখিয়া প্রাণ পাখি মোর যাই উড়িয়া রে, আমি ঠিক রইলাম বালু চরে। এই দেখো, এই যে আমি কোমল গান্ধাটা লাগিয়ে দিয়েছি, একটা বিউটি, ফট করে মাথাটা ঘুরে গেল। এই গানের সৌন্দর্য। তার অ্যাকচুয়াল কি? আমি ঠিক রইলাম বালু চরে, সারেগা, ঠিক রইলাম বালু চরে, মাঝি মাল্লা লইয়া রে সুজন, সুজন নাইয়া। দেখো, গ্রামের যারা এরা মানুষ, যারা নৌকো চালায়, যারা তোমার নৌকো বাইচ করে, তারা তো লেখাপড়া করা আসেনি। কিন্তু তুমি অ্যাকচুয়াল স্কেলের দিকে যদি যাও, তারা কিন্তু খুব কম যায় না, স্কেলের দিকে কম যায় না। আমি যখন এই যে ঝুমুরে পুরুলিয়া গেছিলাম, আমি 6 মাস ছিলাম পুরুলিয়া, কালেকশন করতাম। এটি 18-19 বছরের ছেলে যে গাইছে, মনে হয় যেন কত সুন্দর রপ্ত করেছে গান, তার ক্লাসিক বোধহয় জ্ঞান আছে, কিছুই নেই। তা এগুলো যে ব্যাপার, এটা ভেতরের ব্যাপার। সেই জায়গা থেকেই ওই যে ও নাইয়া রে দিস ইজ পারফরমেন্স। তোমাদের একটা পেপারও আছে বোধ হয়, যে পারফর্মার অ্যান্ড লিসেনার। এই যে লিসেনার পট করে যে শুনছে, তাকে মুভ করে দেওয়া গায়কের মাধ্যমে। তুমি যে টেকনিক, সেইটা কীভাবে করবে, এটা ডিপেন্ড করে তোমার উপরে, ঠিক আছে? এখান থেকেই পরবর্তীতে দেখা গেল যে কিছু কিছু গান, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সেই সুরগুলোর উপরে খুব
একটু নজর দিয়েছে। ঠিক আছে, কথা প্রসঙ্গে বলতে গেলে একটা কথাই বলি, ওই ছেলেটির কথা বলেও আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, কারণ সময় খুব অল্প, তো আমি ওই জন্য ঠিক কতটা ধ্যান দিতে পারছি না। ওই যে দেখো, আমরা ঝুমুর বললেই কি গাই, এ দেখো না, আরে লিলে গে দিদি লিলো লো, ও দিদি লিলো লো, সাল তোলে বেলা ডুবিলো, সাল তোলে বেলা ডুবিলো, দিদি লিলো লো, সাল তোলে বেলা ডুবিলো। আরে লুধুরা হর নদীতে হে বানো পড়িল, দিদি লিলো লো, ও দিদি লিলো লো, সাল তোলে বেলা। আমরা ঝুড়বো সম্বন্ধে আমাদের এই আইডিয়া আছে তো, কিন্তু অ্যাকচুয়ালি দেখো, মলিন হয়েছো দুঃখে, ও ঝুমুর, তবে হেসে কথা বলো মুখে, মম দুঃখের করো সান্ত্বনা। এই যে তোমরা মাথাটা বারবার এদিক করছো ওদিক করছো, তার মানে তোমরা খুব জিনিসটা খুব ভালোভাবে গ্রহণ করছো। এই হচ্ছে শ্রোতা, তাকে তোমাকে আনতে হবে টেনে গানের মধ্যে। তোমারে না দেখি ছুড়ে দুটি আঁখি, তোমারে না দেখি, দেখো একটা মুখ কিন্তু চলছে। আমরা যেন কীর্তনে বলি, একবার শুরু হলে তার অনেক ছোট দশ কষিতে ওট অনেক কথাই বলি, কিন্তু ঝুমুরও কম যায় না, এখনো কিন্তু মুখে যায়নি আমি। দেখো ছন্দ দেখো, তোমারে না দেখি এই ঝুরে দুটি আঁখি, মম হৃদি করে রহনা। আরে অনেক দিনের পরে দেখা, আরে অনেক দিনের পরে দেখা, ভালো আছো কি হে বলো না। এই মুখে এলাম, একটা ঘুরে এই মুখে এসে পড়লাম। আচ্ছা, বলতে গিয়ে এবার বলি যে ভাটিয়ালিটা সারিতে যাচ্ছে, এই সারির সুর এই গানে হয়েছে। যেমন আমি একটা গান তোমাদের বলি, গানটা লেখো। একজন উঠে আসো, একজন উঠে আসো, তো একজন উঠে আসো, যে আসবে এটা বলো ওদের। মন মাঝি আমার চল, গানটা দাঁড়িয়ে বলো, ডিকটেট করে বলো। এই শোনো, তুমি ইয়েটা নিতে পারো, এই নাও গানটা লেখো। আচ্ছা। মন মাঝি সামাল সামাল, ডুবলো তরি ভবনদীর তুফান ভারী। মন মাঝি সামাল সামাল, ডুবলো তরি ভবনদীর তুফান ভারী। তোর হেলে পেলে না জল, মন মাঝি সামাল সামাল, ডুবলো তরি ভবনদীর তুফান ভারী। তোর হেলে পেলে না জল, এই লাইনটা দুবার হবে। কি করবি বল, কেমনে জড়াবি পারি, জমাবি, জমাবি, হ্যাঁ, ময়কার, কেমনে জমাবি পারি, প্রশ্নবোধক চিহ্ন। এই স্ট্যান্ডাটা আর একবার বলছি পুরোটা। মন মাঝি সামাল সামাল, ডুবলো তরি ভবনদীর তুফান ভারী। তোর হেলে পেলে না জল, কি করবি বল, কেমনে জমাবি পারি, প্রশ্নবোধক চিহ্ন। পরের স্তবকে যাচ্ছি। তোর হেলে ছয়খান দাড়ি যাচ্ছে ছিঁড়ি,
তোর হেলে ছয়খান দড়ি, দড়ি, দাড়ি না, দাড়ি ছিঁড়ে যায় না। তোর এলে ছয়খান লেখা, দড়ি করো, ওটা দুটো দাগ দেওয়া ছিল, ক্ষমা করবে। তোর হেলে ছয়খান দড়ি যাচ্ছে ছিঁড়ি, ওই দেখ পটাশ পটাশ করি। ডুবলো তোর ভগ্ন তরি, হাই কি করি, কেমনে জমাবি পারি। তোর হেলে ছয়খান দড়ি যাচ্ছে ছিঁড়ি, ওই দেখ পটাশ পটাশ করি। ডুবলো তোর ভগ্ন তরি, হাই কি করি, কেমনে জমাবি পারি। প্রশ্নবোধক চিহ্ন। পরের স্তবকে যাচ্ছি। মাঝি তরঙ্গ হেরি সইতে নারী, মাঝি তরঙ্গ হেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। মাঝি তরঙ্গ হেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। বল দেখি কোন মিস্ত্রি শেখায় তোরে, বল দেখি কমা কোন মিস্ত্রি শেখায় তোরে। আজগুবি এই মাঝিগিরি। বল দেখি কমা কোন মিস্ত্রি শেখায় তোরে, আজগুবি এই মাঝিগিরি। শেষ। কারোর আটকেছে কোথাও? লাস্টের স্ট্যান্ডাটা, মাঝি তরঙ্গ হেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। বল দেখি কমা কোন মিস্ত্রি শেখায় তোরে, আজগুবি এই মাঝিগিরি। হ্যাঁ, তোমাদের একটা কথা বলেছিলাম আমি, যে ভাটিয়ালি অ্যান্ড শাড়ি, যেমন শাড়ির বিষয়টা 5-6 মধ্যে পেছন থেকে ভাটিয়ালি কিন্তু মাদার, ভাটিয়ালি সুর কিন্তু এতে ইনফ্লুয়েন্স করেছে, তাই না? এই যে ছন্দটা শাড়ির দিকে গেলেও কিন্তু ছন্দ কিন্তু সেই ভাটিয়ালির দিকে টানছে, এটাই মাথা রাখো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা তো এর অনুকরণে গান আছে জানোই, রবীন্দ্রসঙ্গীত, কিন্তু যেহেতু এটা ফোক কালার, তুমি এর মধ্যে দরকার হলে ইম্প্রোভাইজ করতে পারো, তুমি টানও দিতে পারো শুরুতে, অসুবিধা নেই, ঠিক আছে? শাড়ি গান কিন্তু সুর তো ভাটিয়ালি দিয়ে যাচ্ছে। পূর্ব বাংলার যত গান আছে, ওপার বাংলার সব গানের মূল ভিত হচ্ছে ভাটিয়ালি। আজ আনুষ্ঠানিক গান বলো, আজ যা কিছু বলো, তুমি রঙ্গিনী রায় যেমন হোলির গান বলো, আগমনী গান বলো, সমস্ত গানে মূল বেস কিন্তু ভাটিয়ালি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে শাড়ি গানের ইয়েটা খুব বেশি, কাজে শাড়ি গানের ছন্দ দিয়েই গানটা এসছে, কাজে গানটা শাড়ি বললে আপত্তি, শাড়িই বলবে, কিন্তু অত তো লোকে ভেবে দেখবে না, কিন্তু শাড়িই বলবে, ঠিক আছে? শাড়ির অনুকরণ আসছে, ঠিক আছে? গাই তাহলে স্টার্টিং একটা কাজ করে দিতে পারো। কোথায় আছে? ও মাঝি রে মাঝি রে মাঝি রে মন মাঝি শ্যামাল শ্যামাল ডুবলো তোরে ভব নদীর তুফানে ভারী। একটা কাজ করো, একটু তুললে তোমাদের অসুবিধা নেই তো? চলো।
এই যে প্রথমে যে ইম্প্রোভাইজটা করবে না, ইট ইজ ডিপেন্ড অন ইউ। তুমি করতেও পারো, নাও করতে পারো, কোনো এসেন নাই, কিন্তু ভাবটা দেওয়ার জন্য একটু টান দিয়ে আসতেই পারো। সারি গানে না হেইয়া হইয়া করে সারি গানে দেখো না, এগুলো লক্ষ্য করেই তো সুরের প্যাটার্নগুলো এসছে এখানে, ঠিক আছে? মাঝি শ্যামালে শ্যামালে ডুবলো তোরি ভব নদীর তুফানে ভারী। মাঝি শ্যামালে শ্যামালে ডুবলো তোরি ভব নদীর তুফানে ভারী। তোরে হেলে পেলে না যা, তোরে হেলে পেলে না জল কি করে বিবল কেমনে জমাবি পারি। মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরি ভব নদীর তুফানে ভারী। দেখো, ওয়ার্কশপ ইজ এন ওরিয়েন্টেড যে প্র্যাকটিক্যাল সাইড, যেগুলো তোমরা কিছু বল না, ওয়ার্কশপ কর্মশালা হাতে কলমে বা ইয়েতে বলে না, এই তোমরা এখানে বসে কিছু গান গাইবে এবং প্রয়োজন হলে সেই গানগুলো পরীক্ষায়ও তোমরা গাইতে পারবে। এখানে আমি ভোকাল মিউজিক ওয়ার্কশপ গেলেও আমি তাই করাই, যাই গান শেখাই ওরা পরীক্ষায় গায়, ঠিক আছে? অসুবিধা নেই। সেটা অবশ্য তুমি তোমাদের হেডের সাথে কথা বলে নেবে, ঠিক আছে? হেডের সাথে কনসাল্ট করে করবে যা করবে, ঠিক আছে? চলো গাই। মনে মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরে ভব নদীর তুফানে ভারী। আচ্ছা, দেখছো এই গতি কত মন্থর দেখছো, কিন্তু সারি গানের ক্যারেক্টারটা কি দেখো। নাও দৌড়াই রে হিজলি আর খালে, শ্রীপুরের গিরি মাঝি ওরা করলো পালে। ও ভাই নাও দৌড়াই রে, ও ভাই নাও দৌড়াই রে হিজলি আর খালে, শ্রীপুরের গিরি মাঝি ওরা করলো পালে। ও ভাই নাও দৌড়াই রে, বুড়া খালের থুরা পানি বর গাঙেতে যাই রে ভাই, বর গাঙেতে যা। মনের হাউসে লরি বাইচের লড়াই। ও ভাই নাও দৌড়াই রে। দেখো, এই যে বলছি না, আমি করতে গেলে 3-4-5 ঘন্টা কোনো ব্যাপার না, কিন্তু আমি কোথা থেকে কোথায় চলে যাই কিছু ঠিক নেই। গানটা তো শেখাচ্ছিলাম, পরে দৌড়লাম কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ভাটিয়াল ইন শাড়ি, এটা বোঝাবার জন্যই দৌড়ালাম, ঠিক আছে? তাহলে আমরা আবার চলে যাই। মনে মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরি ভব নদীর তুফানে ভারী। তোরে হেলে পেলে না তোরে হেলে পেলে না জল কি করবি বল, পেলে না জল কি করবি বল কেমনে জমাবি পারি। মনে মাঝি শ্যামাল শ্যামাল ডুবলো তোরি ভব নদীর তুফানে ভারী। তোর হেলে ছয়খানে ডোরি যাচ্ছে ছিরি, ওই দেখ পটাশ পটাশে করি।
তোরে হেলে ছয়খানে দড়ি যাচ্ছে ছিড়ি, ওই দেখ পটাশ পটাশে করি। মাঝিরে কোন মিস্তরি শিখায় তোরে, কোন মিস্তরি শিখায় তোরে, আজ গভীরে মাঝি গিরি। মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরে, ভব নদীর তুফানে ভারী। ঠিক আছে? মাঝি তরঙ্গ হেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। মাঝি তরঙ্গ হেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। কল দেখি কোন মিস্তরি শিখায় তোরে, কোন মিস্ত্রি শিখায় তোরে, আজ গভীরে মাঝি গিরি। মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরে, ভব নদীর তুফানে ভারী। কোনো প্রবলেম আছে বলো, কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, আবার সুরের অসুবিধা হচ্ছে বলো, আমি সেই জায়গাটা রিপিট করে দেবো। আচ্ছা একবার গেয়ে নাও, তাহলে একবার গাও, চলো গাও, চলো। মনে মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরে, ভব নদীর তুফানে ভারী। আচ্ছা একটু স্পিডটা রাখবে, হ্যাঁ সারি বলছো এদিকে তুই স্পিড রাখতে হবে। মনে মাঝি শ্যামালে শ্যামালে ডুবলো তোরে, ভব নদীর তুফানে ভারী। মনে মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরে, ভব নদীর তুফানে ভারী। তোর হেলে পেলে না জলে কি করবি বল, পেলে না জলে কি করবি বল, কেমনে জমাবি পারি। ওরে মাঝি শ্যামাল শ্যামাল ডুবলো তোরে, ভব নদীর তুফানে ভারী। তোর হেলে ছয়খানে দড়ি যাচ্ছে ছিড়ি, ওই দেখ পটাশ পটাশে করি। তোর হেলে ছয়খানে দড়ি যাচ্ছে ছিড়ি, ওই দেখ পটাশ পটাশে করি। ডুবলো তোর ভগ্ন তোরি ঘাই কি করি, ভগ্ন তোরি ঘাই কি করি, কেমনে জমাবি পারি। মনে মাঝি শ্যামালে শ্যামাল ডুবলো তোরে, ভব নদীর
ঘেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। মাঝি তরঙ্গ ঘেরি সইতে নারী, তাই তোরে জিজ্ঞাসা করি। বল দেখি কোন মিস্তরি শিখায় তোরে, কোন মিস্তরি শিখায় তোরে, আজ কবি আঁখিগিরি। মুনি মাঝি শ্যামালে শ্যামাল, ডুবলো তোরি ঠিক আছে। প্রথমটা যদি মনে করো কিছু ইম্প্রোভাইজ করবে, একটু টান টান দিয়েও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা এবার বলি, যেটু লোকসঙ্গীতের ব্যাপার, সেই জন্য উনি তো অনেক শুনেছেন লোকসঙ্গীত, ওনার তো নানান সুরের একটা মিশ্রণ ছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমি গান শেখাই। যেমন ওই যে উনি তো রাগের ওপরে অনেক গানও করেছেন, বসন্তের গান তো অনেক করেছেন, বসন্তকালের গানের মধ্যে তো ভীষণ মিশে আছে ওনার নানা গানের মধ্যে। তেমন লোকসঙ্গীতও আছে যেগুলো বসন্ত গানের অনেকটা মিল আসে। দেখো, দুরন্ত বসন্ত আসিল বৃন্দাবনে, ডাকে পাখি ডাকে মধু বনে, ডাকে মধু মন্দ মধুর হাওয়া করে সখী আসা যাওয়া, বিরহ নলো জলে নিভাই কেমনে, কুহু কুহু ডাকে পাখি ডাকে মধু বনে, ডাকে মধু। আর আরো ক্লিয়ার বুঝতে পারবে। হ্যারো সখী কুঞ্জ মাঝে মাধবী, দেখেছো? হ্যারো সখী কুঞ্জ মাঝে মাধবী ফুল ফুটিয়াছে, কেমনে কাটিবে নিশে মাধবী বনে। এই যে দিলাম, একটু বসন্তের দিকে না, চুপ ললিত বসন্তের দিকে চলে যাচ্ছ। কেমনে কাটিবে নিশে মাধবী বনে, যাচ্ছে তো। যেমন আরো কিছু গান আছে যেগুলো লোকসঙ্গীতের মধ্যেই আছে, যেমন তোমার ওই যে লাল বৃন্দাবন লাল, দেখো লাল বৃন্দাবন লাল, লাল সুকোসারি কুঞ্জে লাল রাধা পেয়ারি, জাতি আরো জুথি লাল, টগর মালতী লাল, ফুলকে নিয়ে কত বিশ্লেষণ করেছে। এটা হচ্ছে আমার পিতৃদেব সুরেন চক্রবর্তী, বাংলার একসময় একজন এমিনেন্ট ফিগার ছিলেন এবং রবীন্দ্রভারতীর ভোকাল মিউজিক ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। সুরেন চক্রবর্তী, তার কম্পোজিশন এবং সুর। হ্যাঁ, তা এইটাই বলছি। যেমন এই যে দেখো, এই যে লাল বৃন্দাবন লাল, লাল শুকো সারি, কুঞ্জে লাল রাধা প্যারি, লাল বৃন্দাবন লাল, জাতি আরো জুথি লাল, টগর মালতী লাল, আজি উড়াও রে ফাগুয়া লাল, লাল বংশীধারে, আজি উড়াও রে ফাগুয়া লাল, লাল বংশীধারে,
আজ উড়াও রে ফাগুয়া লাল লাল বংশীধারী। আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, জাস্ট টাচ করে করে যাচ্ছি, কারণ আমি ঘড়ির দিকেও দেখছি, সব মেনটেন করছি। এইবার দেখো সঞ্চারীটা দেখো, নানা ভ্রমরা সে যায়, মামা মামা গা মাগরে সা, নানা ভ্রমরা সে যায়, রাঙা ফুলের মধু খায়, রাঙা কোকিল উঠিল হরি, মামা মামা গা মাগরে সা। দেখেছো এই লাল বৃন্দাবনলাল, লাল সুকোসারি, লাল রাধা পেয়ারি, জাতিয়ারো, জ্যোতিলাল, টগরি লাল, পুরো লালের ডিসক্রিপশন দিয়ে গেছে। এ বাংলা গানেও আছে, ধুলা ঝেড়ে করে তুলে নিলাম চাঁদ, আঞ্চলে মুছালেম চাঁদের বদন চাঁদ। ওই দেখো চাঁদ, পুনঃ চাঁদ কাঁদে চাঁদ চাঁদ বলে, যে চাঁদের লোছনেই কোটি চাঁদ ছাদ, সে কেন কাঁদিবে বলে চাঁদ চাঁদ। বললাম চাঁদের মাঝে তুই অকলঙ্ক চাঁদ, চাঁদ আছে তোর চরণ তলে। ওই একটা চাঁদ শুরু করেছিল, দেখো গানটার মধ্যে কবির যে লেখনী দেখেছো, ধুলা ঝেড়ে কোলে তুলে নিলেম চাঁদ, অঞ্চলে মোছালেম চাঁদের বদন চাঁদ, কোন চাঁদ কাঁদে চাঁদ চাঁদ বলে, যে চাঁদলে ছোনে কোটি চাঁদে ছাদে, সে কেন কাঁদিবে বলে চাঁদ চাঁদ। বলিম কাঁদের মাঝে তুই অকলঙ্ক চাঁদ, চাঁদ আছে তোর চরণ তলে, শোনো ব্রজরাজ স্বপ্নেতে, আজ দেখা দিয়ে গোপাল কোথা লোকালে, শোনো ব্রজরাজ। এত কথা বললাম তো, এবার একটা হোলির গান শিখিয়ে দিই, লেখো হোলির গান, যেটা গতবার এটা ভাইরাল হয়ে গেছিল ইউটিউবে, এখনো আছে গানটা, 2 বছর 2.5 বছর ধরে গানটা চলছে ইউটিউবে। আমি এখানেই ক্লাস নিয়ে শিখিয়েছিলাম, তোমাদেরও শিখিয়ে দিই, কাজে লাগবে। লো রঙ্গিনী রাই তোরে রং দিলোকে, লেখো লো রঙ্গিনী রাই তোরে রং দিলোকে, ঠান্ডা লাগছে, ঠান্ডা। হ্যাঁ বলো, বক্তব্য বলো। শেখাবো, এরপরটাই মূল গান শেখাবো। আমি আমার মাথায় আছি, মূল গান আছে আমার কাছে, আমি দেবো দেবো, মাথায় আছে, একটু ইন্টারেস্টটা গ্রো করছে। লো রঙ্গিনী রাই তোরে রং দিলোকে, কে দিল বন ফুলের মালা, কে দিল বন ফুলের মালা তোর গলেতে, রং ভরা কার পিচকারি, রং ভরা কার পিচকারি, রাঙায় দিল গো শাড়ি, কুমকুম ছড়ায় দিল অঞ্চলেতে, রং ভরা কার পিচকারি, রাঙায় দিল গো শাড়ি, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে। লিখেছ? কোন রঙিলা নাগাল পেয়ে
রঙে অঙ্গ দিলছে। শ্যামসোহাগের চিহ্ন দেখি বদনেতে, চলো চলো অষ্টসখী, লম্পটেরে আনবো ডাকি, লম্পটেরে আনবো ডাকি, চিহ্ন দেখি বদনেতে, চলো চলো অষ্টসখী, লম্পটেরে আনবো ডাকি, মন চোরাসে খেলে হোলি কোন গলিতে। মন চোরাসে খেলে হরি, হরি বলবে। আরে যাই, হ্যাঁ দেখো। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, গাও। রঙ্গিনী রাই তোরে রং দিল কে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে। কোন রঙিলা না গালে পে, রঙে রঙ্গ দিল ছে, কোন রঙিলা না গালে পে, রঙে রঙ্গ দিল ছে, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, লো রঙ্গিনী রাই। চলো চলো অষ্টসখী, লম্পটেরে আনবো ডাকি, চলো চলো অষ্টসখী, লম্পটেরে আনবো ডাকি। মন চোরাসে খেলে হোলি কোন গলিতে, মন চোরাসে খেলে হোলি কোন গলিতে। তো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, তো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে। তো রঙ্গিনী রাই তোরে রং দিল কে। রঙিলা না গালে পে, রঙে অঙ্গ দিল ছে, কোন রঙিলা না গালে পে, রঙে অঙ্গ দিল ছে, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে। চলো চলো অষ্টসখী, লম্পটে
রে আনবো ডাকি, চলো চলো অষ্ট সখী, লম্পটে রে আনবো ডাকি। মন চোরা সে খেলে হোলি কোন গলিতে, মন চোরা সে খেলে হোলি কোন গলিতে। তোর রঙ্গিনীরা তোর রঙ্গিলোকে, তোর রঙ্গিনীরা তোর রঙ্গিলোকে। কে দিল বন ফুলের মালা তোর গলেতে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে। তোর রঙ্গিনীরা তোর রঙ্গিলোকে, তোর রঙ্গিনীরা তোর রঙ্গিলোকে। এই দেখেছি রূপসাগরে মনের মানুষ, গানটা দিই না, যাও বলো ওদের বলো, বলো। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে। এই এক সেকেন্ড দাঁড়াও, দেখো যেমন হরি নাম দিয়ে জগৎ মাতালে আছে না, তারপর দেখছি আমি। ও মন অসার মায়ায় ভুলে রবে, এগুলো আছে না? ঠিক আছে, এই গানটা শেখো, বলো বলো বলো। হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে, দেশ বিদেশে বেড়াই ঘুরে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে, দেশ বিদেশে বেড়াই ঘুরে। দাড়ি পরের স্ট্যান্জা। লাগি সেই হৃদয় শশী, লাগি সেই হৃদয় শশী, দেখো তো, সদা প্রাণ হয় উদাসী। দেখেছি রূপসাগরে মনের মানুষেরও আছে গান, রবীন্দ্রসঙ্গীত। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে, ও বন্ধু আমার, আছে না? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা। ঠিক আছে, এটা সিলেবাসে নেই, এই গানটা সিলেবাসে আছে যেটা দিচ্ছে। বাহ, ঠিক আছে, তাহলে বলো। লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী। পেলে মন হতো খুশি, পেলে মন হতো খুশি। দেখতাম নয়ন ভরে। দাড়ি। আমি প্রেমানলে মরছি জ্বলে, আমি প্রেমানলে মরছি জ্বলে। নিভাই অনল কেমন করে, নিভাই অনল কেমন করে। মরি হায় হায় রে, মরি হায় হায় রে। না, একবারে। ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে। ওরে দেখ না তোরা হৃদয় চিরে, ওরে দেখ না তোরা হৃদয় চিরে। দাড়ি।
দিব তার তুলনা কি যার প্রেমে। জীবতার তুলনা কি একসাথে? হ্যাঁ, জীবতার তুলনা কি? আচ্ছা, দিব তার তুলনা কি যার প্রেমে জগৎ সুখী। দিব তার তুলনা কি যার প্রেমে জগৎ সুখী। হেরিলে জুড়ায় আঁখি হেরিলে জুড়ায় আঁখি সামান্যে কি দেখিতে পারে। দেখিতে পারে তারে। হেরিলে জুড়ায় আঁখি সামান্যে কি দেখিতে পারে তারে। যে দেখেছে সেই মজেছে। তারে যে দেখেছে। তারে যে দেখেছে। তারে যে দেখেছে সেই মজেছে। ছাই দিয়ে সংসারে। দাড়ি। মরি হায় হায় রে, ও সে না জানি কি কুহক জানে। ও সে না জানি কি কুহক জানে। অলক্ষ্যে মন চুরি করে। অলক্ষ্যে মন চুরি করে। কুল মান সব গেল রে। কুল মান সব গেল রে। তবু না পেলাম তারে। কুল মান সব গেল রে, তবু না পেলাম তারে। প্রেমের লেশ নাই অন্তরে। প্রেমের লেশ নাই অন্তরে। তাইতে মোরে দেয় না দেখা সেরে। তাইতে মোরে দেয় না দেখা সে রে। ও তার বসত কোথায়। ও তার বসত কোথায়। না জেনে তাই। ও তার বসত কোথায় না জেনে তাই। গগন ভেবে মরে। গগন ভেবে মরে। মরি হায় হায় রে, মরি হায় হায় রে। ও সে মানুষের উদ্দেশ যদি। ও সে মানুষের উদ্দেশ যদি। ও তোর মানুষের উদ্দেশ জানিস যদি। ও তোর মানুষের উদ্দেশ জানিস যদি। আচ্ছা, এখানে যদিটা আগে লেখা। ও তোর মানুষের উদ্দেশ যদি জানিস যদি, কৃপা করে আমার সুহৃদ হয়ে ব্যথায় ব্যথিত হয়ে আমার সুহৃদ হয়ে ব্যথায় ব্যথিত হয়ে আমায় বলে দে রে। দাড়ি। আমার সুহৃদ হয়ে ব্যথায় ব্যথিত হয়ে আমায় বলে দে রে। ঠিক আছে।
হ্যাঁ শেষ। আচ্ছা দেখো, এই যে বাউল গান, তোমরা যে বলছো বাউল গান থেকে ইনফ্লুয়েন্স হয়েছিল রবীন্দ্রনাথ, এই বাউল গানে কিন্তু বাউল গানের তত্ত্বের দিক থেকে হাই ফিলোসফি, বিশাল দর্শন, কিন্তু সুরের দিকে কিন্তু নিজস্বতা যেটা বলে ডিপেন্ডস অন আদার, যেমন ভাটিয়ালি বলো, শাড়ি বলো, আবার এপার বাংলার রাগ সঙ্গীতের বলো, তো দুটো একটা ডিফারেন্স তোমাদের বলে দিই। দেখো দেখো এটাও এই যে সুরটা আছে না, এটা ওপার বাংলা সুর। দেখেছি রূপসাগরে মনে মানসিকা চাষনা আছে না, আচ্ছা ওপারে এবার দেখো পারে খুঁজি তারে আসমানে জমিনা মারে চিনি নেই আমি গো, ওরে কি ভীষণ ভুলে ভ্রমি, ওরে কি ভীষণ ভুলে ভ্রমি, আমি কোনজন সে কোন জনা, কথা কয়ে দেখা দেয় না, কথা কয়ে দেখা দেয় না, কথা কয়ে দেখা দেয় না, কথা কয়ে দেখা দেয় না। ওয়ার্ডিংসের দিকে দেখছো তো, এটা কিন্তু ওপার বাংলার। এটা যখন এপার বাংলায় যখন চলে আসছো, তখন দেখবে এই বাউল গানের সুরে একটাই ধারা, ভৈরব ভৈরবী, বুঝতে পারছো? সারে গা মা পাদানি সা সা নি দা পা মা গা রে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ, গোলে মালে পিরিত করো না। কি দেখছো, দেখছো তো? ওটা তাহলে নিজস্ব সুরের যে বৈশিষ্ট্য, এখানে রাগ সঙ্গীত পুরো ইনফ্লুয়েন্স করে দিয়েছে এপার বাংলার বাউল গানকে, তাই না? আমি যে গাইছি পাচ্ছ না, ভৈরব ভৈরবীর কোনো ছোঁয়া পাচ্ছ না, পাচ্ছ তো? তারপরে দেখ দেখ ভাঙা ঘরে চাঁদের আলো, জল পরে টিপি টিপি, বৈষ্ণবী জল পরে টিপি টিপি, ভাঙা ঘরে মন টেকে না করি কি, ভাঙা ঘরে মন টেকে না করি কি, সারে গামা পাদানি সাজানি রামা গারে। দেখছো নিজস্ব সুরের যে বৈশিষ্ট্য, সেটা এই দুটো জায়গায় দুটো ভাগ হয়ে গেছে। কিন্তু যতই যাই হোক মাদকতা শেখা নেই। আজকে যতই রবীন্দ্রনাথ এই বাউল গান ভাটিয়ালি গান এনে লাগাক না কেন, তুমি কোণে বসে যখন একটা রবীন্দ্রসঙ্গীত গাইবে, এটা বেশ করে রবীন্দ্রনাথ বলবে, এটা মানুষ বলবে এটা রবীন্দ্রসঙ্গীত গাইছে, তখন তো বলেন এটা বাউল গাইছে বলে। তার মানে তার এই সুর তার গানের মধ্যে গিয়ে তার এটা এমনই লীলা, যে গানটার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি জায়গা তৈরি করেছে, যে জায়গা থেকে তুমি ঘরের কোন হলে কোন থেকে যদি এটা গান ধরো, হ্যাঁ তার এই বেসে বাউল বেস বা ভাটিয়ালি বেসে গাও, কিন্তু লোকে কিন্তু ওইটা বলবে না এটা ভাটিয়ালি গানের অমুক হচ্ছে, লোকে কি বলবে এটা রবীন্দ্রসঙ্গীতই হচ্ছে। তারপরে আমরা এখন বলছি এটা অমুক অঙ্গের গান, ভেঙে করা হয়েছে, অমুক করা হয়েছে। এর পরবর্তী বিশ্লেষণ, এগুলো রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক যত এগিয়েছে, তত আমরা রিসার্চ করে করে এগুলো পেয়েছি। বুঝতে পারলাম এই দুটো জায়গার ম্যাটার। এটা এদিকে যেমন বাংলা ওইদিকে পড়ছে, আবার অনেক সময় ভাটিয়ালি ঝুমুরও পড়ছে। মন্দিরে বাবা বুড়ো শিব, মন্দিরে বাবা বুড়ো শিব, মন্দিরে বাবা বুড়ো শিব, সারে গা পাদা সাদা পাগারে সা। দেখেছো রাগ কীভাবে যাচ্ছে পাশে পাশে, ডাইরেক্ট তুমি আলাদা করতে পারছো না, তার মধ্যে অন্য সুরের সাহায্য বাউলকে নিতে হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখন যেটা গাইব, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষের, যে সুরটা রবীন্দ্রনাথের ঠাকুরের কাছে তাকে খুব আকৃষ্ট করেছিল, এবং তার থেকেই তিনি নানান গান রচনা করেছে। ওই যে একটা কথা বললাম, ওনার সুর একটা আলাদা জিনিস, সেখানে কারোর সাথে কাকে মেলালে হবে না। কিন্তু
ঠিক আছে, চলো। আমি কোথায় পাবো তারে, চলি না একটু, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে, তার দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, কে যাও, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, যাও, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে, তার দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, দেশ বিদেশে বেড়াই ঘুরে, দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। দেখো বাউলে আমরা বলি কি, বাউলের একটাই স্লোগান, মনের মানুষ। বাউল এটা আমার বাবার কাছে শুনেছি। এখন হচ্ছে গিয়ে কি, বাস্তবে চলতে গেলে ভাগগুলো করতে হয়। এই রবীন্দ্রভারতীতে আমার বাবা যখন পরীক্ষা নিতে আসতো, তখন এই বাউলের 10টা ভাগ না 8টা ভাগ ভোকাল মিউজিক ডিপার্টমেন্টে, তখন নির্মলেন্দ্র চৌধুরীকে আমার বাবা বলছে যে, নির্মলেন্দ্র চৌধুরী নির্মলটা করছো কি, 8খানা কটা ভাগ বাউলের এটা কী করেছো? বলি সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে, ওই জন্য। কিন্তু বাউল কিন্তু মেন স্লোগান হচ্ছে মনের মানুষ। এই মনের মানুষই হচ্ছে বাউলের সবখানি। তার মধ্যে থেকে আমরা বলি দেহতত্ত্ব বাউল, আউল বাউল, বৈষ্ণব বাউল, আমরা ভাগ করেছি এগুলো, কিন্তু একটাই বাউল, সেটা হচ্ছে মনের মানুষ বাউল। বুঝাতে পারলাম? চলো এগিয়ে যাই। এই জন্যই তো ওয়ার্কশপ, বিষয়গুলো ভেঙে ভেঙে কিছু কিছু নিয়ে বলতে হবে। আমি গান শিখিয়ে দিয়ে চলে গেলাম, এটা কিন্তু ওয়ার্কশপ নয়। ওয়ার্কশপ করতে গেলে আমাকে বিষয়টার গভীরে ঢুকতে হবে, তোমাদের বোঝাতে হবে জিনিসটা কী, কোত্থেকে আসছে, কি হচ্ছে, যাতে তোমরাও পরবর্তীকালে বুঝিয়ে বলতে পারো। ঠিক আছে? আর তারপরে যাই, চলো। মনের মানুষ যে রে, লাগি সেই হৃদয়ে শোষে, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন ভরে। সুরের মধ্যে এগুলো লাগিয়ে দেবে, হ্যাঁ, দেখতাম নয়ন ভরে। মনে হবে বাউল গাইছো। হ্যালো, আবার যাই। লাগি সেই হৃদয় শোষে, সদা প্রাণ হয় উদাসী, এলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরেছি জ্বলে নিভাই, কেমন করে
বিচ্ছেদে প্রাণে কেমন করে, বিচ্ছেদে প্রাণে কেমন করে, দেখ না তোরা, ওরে দেখ না তোরা, ওরে দেখ না তোরা, হৃদয় চিরে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। লাগি সেই থেকে গাও, লাগি সেই থেকে। লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরেছি জ্বলে। শোনো, হ্যালো হ্যালো হ্যালো, বাউল হচ্ছে নিত্য সম্বলিত গান, এর মধ্যে একটা টেম্পারমেন্ট থাকবে, গানের মধ্যে টেম্পারমেন্ট থাকবে, কি ছন্দ। আমি প্রেমানলে মরেছি জ্বলে, নিভাই কেমন করে, ছন্দে। আমি প্রেমানলে মরেছি জ্বলে, নিভাই কেমন করে, মরি হায় হায় রে। আমি প্রেমানলে মরেছি জ্বলে, নিভাই কেমন করে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে, দেখ না তোরা, ওরে দেখ না তোরা, হৃদয় চিরে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ রে। বাউল কি করছে, একতারা নিয়ে বা খমক নিয়ে ঘুরে ঘুরে গাইছে নাচের সঙ্গে, ছন্দটা তোমাকে সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে যাই। দেবতারে তুলো নাকি, যারে প্রেমে জগৎ সুখী, হেরিলে জুড়াইয়া কি সামান্য কি দেখিতে পারে তারে, বলো। দেবতারে তুলো নাকি, যারে প্রেমে জগৎ সুখী, হেরিলে জুড়াইয়া কি সামান্য কি দেখিতে পারে তারে, তারে যে দেখেছে সেই মজেছে, ছাই দিয়ে সংসারে, মরি হায় হায় রে তারে, যে দেখেছে সেই মজেছে, ছাই দিয়ে সংসারে, ও সে না জানি কি কুগগ জানে, না জানি কি কুগগ জানে, অলক্ষে মন, ওরে অলক্ষে মন চুরি করে, কোথায় পাবো তারে। কুলো মানে সব গেল রে, তবু না পেলাম তারে, প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেয় না দেখা সেরে, কুলো মানে সব গেল রে,
নাই অন্তরে তাইতে মোরে দেয় না দেখা ছিড়ে। ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে মরি হায় হায় রে। ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে। ও সে মানুষের উদ্দেশ্য জানি রে যদি, মানুষের উদ্দেশ্য জানি রে যদি কৃপা করে আমায় চুরিত হয়ে ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। গোটা গানটা গেয়ে যাও, আমি গাইব না, গাও গাও গাও। আমি কোথায় পাবো তারে হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে আর দেশে দেশে বিদেশে
ব্যথিত হয়ে বলে একে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ রে। আমি কোথায় পাবো একটা কথা বলি, বাউলের কিছু কিছু কি টেকনিক থাকে, যেমন আমি বলি, ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে, এই যে ঝোঁকগুলো দেয় না বাউলে, গগন ভেবে মরে, মরি হায় হায় রে ও তার, গায়ক ইনপ্রেস দেবে, এর বলে গায়কই, মরি হায় হায় রে ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে, ও তার মানুষের উদ্দেশ্য জানি রে যদি, মানুষের উদ্দেশ্য জানি। একটা কথা কিনা বাউল দেখবে অনেকবার করে বলে, ঘুরে 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 নাচে না, একটা কথা অনেকবার করে বলে, ও সে মানুষের উদ্দেশ্যে জানি সে যদি, মানুষের ও সে মানুষের উদ্দেশ্যে জানি রে যদি, কৃপা করে আমায় কৃপা করে, ব্যথার ব্যথিত হয়ে আমার শরীর হয়ে, ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে কোথায় পাবো তারে, আমার মনের মানুষে। গায়কী ফ্রিডম আছে, লোকসঙ্গীতের একটা তোমার সুযোগ আছে, ফ্রিডম, তুমি খুব স্বাধীন, তুমি লাগাতে পারো, গায়কীটা তুমি নিজে লাগাতে পারো, বুঝতে পারলে তো। একসময় দেখো, একসময় গেছি একরকম, আরে মুরলীর ধ্বনি গো ও ধ্বনি, কথা তো এইটুকু, কি শুনিলায় কানে, পরে কি বলছি, মুরলীর ধ্বনি গো ও ধ্বনি, কি শুনিলায় কানে, এইগুলো গায়কী। আমি তিনটে তোমাদের গান শেখালাম, এবার কোনো টোটাল একটা ইমপ্রেশন নিচ্ছি, বলো কোথাও যদি কারোর অসুবিধা থাকে বা কোথাও যে অসুবিধা থাকে, স্যার বুঝতে পারছি না সুরটা বা কিছু হচ্ছে, আমাকে বলো যে স্যার এই সুরটা আমি ঠিক বুঝতে পারছি না, তাহলে আমি একটু দেখিয়ে দেবো, তোমরা সেভাবে গাইতে পারবে, ঠিক আছে তো। আর রঙ্গিনী রায়টা হয়েছে নাকি আরেকবার গাইবে, একবার গে নাও, রঙিনীটা কাছে আছে গানটা, গে নাও। লো রঙ্গিনী রায় তোরে রং দিল কে, লো রঙ্গিনী রায় তোরে রং দিল কে, চলো কে দিল বন ফুলের মালা তোর গলে, কে দিল বন ফুলের মালা তোর গলে, লো রঙ্গিনী রায় তোরে রং দিল কে, লো রঙ্গিনী রায় তোরে রং দিল কে, কোন রঙিলা না গাল পে রঙে রঙ দিল ছে, গাও, কোন রঙিলা না গাল পে রঙে অঙ্গ দিল ছে, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে, কুমকুম ছড়ায়ে দিল অঞ্চলেতে, তোর রঙ্গিনী রায় তোর রং দিল কে, তোর রঙ্গিনী রায় তোর রং দিল কে। তারপরে কথা কি আছে বল, তারপরে চলো চলো
চলো চলো অষ্ট সখী লম্পটে রে আনবো ডাকি, চলো চলো অষ্ট সখী লম্পটে রে আনবো ডাকি। মনি চোরা সে খেলে হোলি কোন গলিতে, মনি চোরা সে খেলে হোলি কোন গলিতে। লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে, লো রঙ্গিনী রাই তোরে রং দিল কে। কে দিল বন ফুলের মালা তোর গলেতে, কে দিল বন ফুলের মালা তোর গলেতে। লো রঙ্গিনী রাই তোরে রঙ্গিনী রাই তোরে রং দিল কে। একটা কথা কি মিস করে গেছো? কি কথাটা বলো তো, স্টার্টিংটা বলো। তারপরে ও রং ভরা আছে, রং ভরা কর পিচোকারি রাঙায় দিল গোসারি, রং ভরা কর পিচোকারি রাঙায় দিল গোসারি। সোহাগের চিহ্ন দেখি বদনেতে, শ্যাম সোহাগের চিহ্ন দেখি বদনেতে। রঙ্গিনী রাই তোরে রং দিল কে, রঙ্গিনী রাই তোরে রং দিল কে, রঙ্গিনী রাই তোরে রং দিল কে, রঙ্গিনী রাই তোরে রং দিল কে। এই হোলির গান আমি ভোকাল মিউজিকে দিয়েছিলাম তো, প্রতি বছরই আমার গানগুলোই ওরা বসন্ত উৎসবে করিয়ে যায়। আর এখানে যে আমার ছাত্রীরাই এখন প্রফেসর হয়ে গেছে, কাজে ওইটা একটা সুবিধা, তারা ওই গানগুলোই করিয়ে যাচ্ছে বছরের পর বছর। তাই যাই হোক, খুব ভালো লাগলো আজকে তোমাদের এখানে এসে, খুব সুন্দর একটা আমরা পারস্পরিক বিনিময় করলাম। গানগুলোকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, হ্যাঁ, করে তারপরে গানগুলো গাইবে। কাল থেকে কিন্তু ইউটিউবে ছাড়তে শুরু করো না। এই যা ব্যাপারটা না, আমি যে গান শিখিয়ে যাই পরের সপ্তাহে দেখি ওই লঙ্গিনীটা ইউটিউবে ছেড়ে দিয়েছে, দিয়েই কত রকম নানা রকম ভিজুয়ালাইজ করে সব ছাড়ছে। গানটাকে তুলবে ভালো করে। তোমরা কেউ যাবে না, ইনস্ট্রুমেন্ট নিয়ে উপরে যেতে হবে। হ্যাঁ, তোমরা কেউ যাবে এবার না। শেষ করে যে বলে গেল, ঠিক আছে, 4:30 বাজে। হ্যাঁ ঠিক আছে। আর আমরা কোন গানটা? 4:30 বাজে। এই, কি হয়েছে? বলছি, আগের গানটার সাথে কি আমার সোনার বাংলা মিল আছে? একদম। আচ্ছা, এই এদিকে আসো, হরিনাম, এই আসো, এই তুমি আসো, ওরা বেরিয়ে যাচ্ছে। এই গানটা পড়ে দাও, গানটা পড়ে দাও। চাইছো যখন গানটা করিয়ে দাও হরিনাম দিয়ে। এখানে আসো, হ্যাঁ চলে আসো, চলে আসো, তোমরা একজন চলে আসো, এই তুমি আসো, এখানটা বলে দাও, গানটা বলে দাও ওদের, হরিনাম দিয়ে জগৎ মাতায় গানটা এখান থেকে ওদের বলে দাও। কি আবার মাইকে লেখাতে বলো। হবে? তাহলে গাইবো, আমি গাইবো। এই বসো 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 সবাই চলে যাচ্ছ কেন? শেষ হয়নি তো এখনো। লাস্ট বসো, গান, বসো। আপনি বসো। শেষ হয়নি, চলে যাচ্ছে। গেয়ে দিন। চলো চলো চলো, এই চলো তাহলে একদম টানা গিয়েছে। চলো চলো চলো। তোমরা রেকর্ড করে নাও। হ্যাঁ, তোমরা রেকর্ড করে নাও, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড করে নাও। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। এই দেখেছো, একটা কথা রিপিট হচ্ছে, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে
রে নিতাই গৌর বলে নিতাই যদি, আবার নিতাই যদি, ওরে ডাক রে নিতাই গৌর বলে নিতাই যদি, যদি মনে করে, যদি মনে করে, ও নিতাই গৌর দিলে দিতে পারে, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, আমার নিতাই নিত গৌর, ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর, এই তো কল্পতরু গৌর দিলে দিতে পারে, একলা নিতাই। আরে প্রেম যাতা জগতের গুরু, একলা নিতাই, ওরে প্রেম যাতা জগতের গুরু, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই। আমার নিতাই নবরূপ, ওরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, নবরাজ বিহারী, নবরাজ বিহারী, নিতাই খানেক পুরুষ খানেক নারী, একলা নিতাই, ও নিতাই খানেক পুরুষ খানেক নারী, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই, আমার একলা নিতাই, ওই আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই। আমরা বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই আজকে ওনার এই কর্মশালার ক্লাসের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। স্যারের কাছে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। স্যার, আবার আপনি আমাদের বিভাগে আসবেন, আমাদের যখন প্রয়োজন হবে আপনি আমাদের এসে এইভাবে। একদম, আমি তো আসবই, কারণ স্টুডেন্টদের সঙ্গে আমার রিলেশন তো খুব সুন্দর, তাদের সাথে আমার ভালো বোঝাপড়া, কাজে সবসময় আসবো, তোমার চেষ্টা করবো যতটা পারো সমৃদ্ধি করতে, হ্যাঁ, এবং তোমরাও কোঅপারেটিভ করবে আমার সঙ্গে, কোঅপারেশন করবে, যেন কতটা তোমরা কি করছো না করছো আমি যখন শুনবো। আগের বার যে ওয়ার্কশপে ছিলাম অনেক সময় ছিল, তখন আমি জিজ্ঞেস করেছি একটু গাও তো, এবারে সময়টা খুব সংকীর্ণ, তো এরপরে যখন অনেক সময় নিয়ে আসবো, অনেক ব্যাপকভাবে আলোচনা করব, গাইব। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। স্যারের মানে আমি তো বহু বছর আগে শুনেছি, কিন্তু এখনো স্যারের যে অসাধারণ কণ্ঠস্বর, মানে বলার কথা না। তো স্যারকে আমরা এরপরে আরো বেশি সময়ের জন্য পাবো এই আশা রাখি। আর ইউটিউব চ্যানেলে আমার একটা গান আছে, ওরে মাঝি ভাই, শুনবে। এমবি সরকারের ইয়েতে পিসি চন্দ্র গোল্ডের প্রোগ্রামে গিয়েছিলাম, ওটা খুব রেসপন্স, ইউটিউব খুঁজলেই পাবে, ওরে মাঝি ভাই। হ্যাঁ, এই গানটা শুনো, তাহলে বুঝতে পারে তোমার ভাটিয়ালির সম্বন্ধে অনেকখানি কনসেপশন এসে যাবে। যাই হোক, সবাই ভালো থাকলো, খুব ভালো কাটলো আজকে, এবং সামনের দিনে আশা করছি আবার আসবো। আচ্ছা, এবার বিভাগের ছাত্রদের বলছি, তোমরা কিন্তু কেউ চলে যেও না, একটু সাহায্য করতে হবে, ছাত্রীরাও থাকবে, শুধু ছাত্রদের নয়।
হ্যাঁ, আর সবাই যদি স্যারের সাথে ছবি তুলতে চাও তাহলে সামনে এসে বসো, একটা ছবি নাও।